দুজন কাকার 500 টাকা দিছি। ওই হয় ওটা তো শুনে সমুদ্র কারো কারণে শুনু কি শুনলি তুই? ইঞ্জিনিয়ার কথা বেশি করে পয়সা দেছে হ্যাঁ, আর আমার টাকা কয় টাকা হয়ে দেছে। তোর কি তুই কি শুনলো? আমাকে তো 300 টাকা করে হাজিরা দিছে। তাড়াতাড়ি শেষ করতে হবে, ইঞ্জিনিয়ারকে ফোন করি। হ্যাঁ হ্যালো ইঞ্জিনিয়ার সাহেব, কোথায় আছেন? ও বাইরে আছেন? আচ্ছা বলতেছি যে আমার একটা ঘরের কাজ ছিল। ও ঠিক আছে ঠিক আছে, কালকে অফিসে দেখা করবো সকাল 11টা। ঠিক আছে ঠিক আছে। টাকা পয়সাও হাতন নাই, দিনকাল যে পুচ্ছে হ্যাঁ ওটা তো মুহ দেখা সরি কি করা যায় কসেনি। এটা তো কিছু করি খাবার না দিবি। ঠিকাদারটাও ফোন না করে। হ্যাঁ এটা ঠিকাদারটা আইসে নাকি দেখতো। আচ্ছা ঠিকাদার আইছে, হাত দেখা দিতে থামে। এই যে কি খবর? খবর সবর তো তোমার নেনখো না হামাল্লার। কাজ করে পাচ্ছেন? কাজ টাজ তো নাই খেয়ে না। কাজ নাই? ঠিক আছে, আজকের দিনটা কালকের দিনটা দেখো, হ্যাঁ তুমি যদি কাজটা হয়ে যায় তোমার নাম্বার আছে, আমি ফোন করবি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমাকে তো আইসেন বেশি করে লোক, 3-4 জন আইসেন। আচ্ছা ঠিক আর আছে। লোকজন আছে? লোকজন আছে, লোকজনের নিয়ে চাপ নাই। ঠিক আছে, এবং আমি কালি খবর দিন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। চলে এসেন। হ্যাঁ আর অ্যাড্রেস দিয়ে দিন মোবাইলত, হুম ওই অ্যাড্রেসে চলে এসেন। তাহলে ঠিক আছে, হুম মনে হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ফোন করি, তাহলে আমি ইঞ্জিনিয়ারের নাম দেখাবো। আচ্ছা খালি ফোন করেন আমার সাথে যাবো। ঠিক আছে না? যাও। যাই হোক দে, ঠিকাদার তো আসি খোঁজ টোজ নিল, তাহলে ঠিকই খালি কাজ দিবি। হ্যাঁ মোরও একটা ডাউট থাকি তো নিবার নাম আছে, ওটাও নীল। মোর একটা মনে সন্দেহ পালাই, এটাও ঠিক। তাহলে কাজী কাজত যাই, আর যেই কটা লোক না গেছে ফোন করবি তারপরে কাজ যাও নাকি? তুই তোর কি কথা কছিস দে, তোর মাথাটা গিছে মনে হয়। কইছে না চিন্তা তোর মাথা গিছে রে, তুই কালিকারে কথায় কছিস। বন্ধন তো হবে, কিন্তু কালি যেহেতু কাজী আছি কইতে কালি অবশ্যই হবে কাজটা। তো যে কটা লোক নাকি ওই কটা ধরে আমার কম হয় তোরা যে জিনিস কাজটা মানে ভালো হইলে একটা সুবিধা হইল। এটা কালি যে কটা লোক নাকি ওই কটা ধরি যাই নাকি আগে। হ্যাঁ স্যার আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। বলেন আপনার বাড়ি প্ল্যানটা কি আছে দেখি আমি একটু। এই যে আমার বাড়ির প্ল্যানটা সব এই জায়গায় আছে, আপনি দেখে নিন, দেখে নিয়ে আমাকে বাকিটা বলেন। ও আপনার বাড়ির 700 স্কয়ারের মধ্যে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, জায়গাটা কোথায় একটু বলবেন? জায়গাটা আমি দেখিয়ে দিব। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই। আচ্ছা আচ্ছা, এই জায়গার মধ্যে হ্যাঁ। সমস্ত কিছু কাজ হবে ঠিক তো? হ্যাঁ, হ্যাঁ, একদম। আচ্ছা আচ্ছা, আপনার বাজেটটা বলে দিলে ভালো হয়। আপনি যে প্ল্যান নিয়েছেন এই বাজেটে আপনার আসলে মোটামুটি 5 লক্ষ টাকা আসবে। 5 লক্ষ টাকা? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, এই যে টাকাটা নিয়ে নিন। এই যে 5 লক্ষ। আচ্ছা ঠিক তো আছে। ঠিক আছে, তাহলে আমি আসি। ঠিক আছে, ঠিক আছে আসি। স্যার। এইখান থেকে আগে আমার টাকাটা আমি রেখে দেই, আর এই টাকাটা দিয়ে ঠিকাদারের দ্বারা কাজটা আমি করিয়ে নিব। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং, বসো। আমি যে প্রজেক্টের জন্য আপনাকে ফোন করছি জি স্যার। সেটা আমার এখানে রেডি হয়ে গেছে। ঠিক আছে। এই যে দেখেন বাড়ি প্ল্যানটা, এই বাড়ি প্ল্যানটা 700 স্কয়ারের মধ্যে হবে। আচ্ছা। সম্পূর্ণ জায়গাটা এইখানে। আচ্ছা এর মধ্যেই কিন্তু বাড়িটাকে আমাদেরকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তুমি তো সব বুঝে গেছো এখান থেকে। হয়ে যাবে। তো মোটামুটি তুমি একটা কাজ করো, কালকে থেকে এই কাজটা শুরু করে দাও। ঠিক আছে? ঠিক আছে। এই যে ধরো তুমি। তো এগুলো তো সবাই ঠিক আছে স্যার, কিন্তু আমাদের তো ছেলে ফুলেগুলো আছে, কিছু তো পয়সা টয়সা দিলে ভালো হয়। তো পয়সাটা আগে দিলে কাজটা তাড়াতাড়ি হতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, তুমি কালকে থেকে এই কাজটাকে শুরু করে দাও। ঠিক আছে? আচ্ছা, ঠিক এই যে আছে। ধরো টাকা। ঠিক আছে, ঠিক আছে তাহলে কালকে থেকে কাজ স্টার্টিং হয়ে যাবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, আসো। ঠিক আছে।
হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো। কাজের তো খোঁজ মোটামুটি পাওয়া হয়ে গেছে, কাজ এক মাস চলিবে। হ্যাঁ, হ্যাঁ তো মোটামুটি কালি থেকে কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ তো কালি তুই মোটামুটি 4-5 জন ধরে একবারে চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। যাই হোক দে, কাজটা তো পাওয়া গেল। কালি যাও কটা লোক ধরিয়া। ও কোদালটা ধরে যায়, কাজটা তাড়াতাড়ি করিয়ে নেবে, বুঝলো? তাহলে তো পয়সাটা তাড়াতাড়ি পাবেন। কাজটা না করলে কেন পয়সাটা পাবেন? হ্যাঁ, এটা করে, এটা প্রথম পিলারটা এটা হবে। এদিক থেকে খুলবি। হ্যাঁ, দ্বিতীয় পিলারটা এটা দিব, এটা দাও। এটা খুলে তাড়াতাড়ি খুলে, ভালো করি কোনো স্পিডে কামটা ভালো করে দেখি করেন। হ্যাঁ, কামটা যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি পয়সাটা হবে। ধান টান তো ধোয়া হয়েছে, গাওটাও ধুয়ে দিয়ে বসি তো বস। আরে ঠিকাদারটা যদি পয়সা দিয়েছেন তাহলে কি খবর? তো কইছি পয়সা দিবি? পয়সা তো দিবে, কইছে কাজ জেলা করছে সেলাই তো। শুনি নু কাঠে বেলা কি দেখি পয়সা যদি দেয় আসুক। আটটা ঠিকাদার আটটা এসে আসুক। আরে হ্যাঁ। কাছে আছেন কে? হ্যাঁ, তোমায় তো কইছেন যে পয়সা টিসা দিবেন বলে, বুঝছো? তুমি না বুঝো, বসিয়া টাইম নাই, মোর খালা মাথা খুব খারাপ হয়েছে, বুঝলো না? মালিক পয়সা দিবে চান্দাল, মেলা বলে কালি পয়সা দিবে। তোর কিস্তি বন্ধনা কোন দিন আছে? আমার কিস্তি তো কালি। তোর গাড়ি কিস্তি কত দিন আছে? গাড়ি কিস্তি কালি পরশু এরকম আসে। ঠিক আছে, আমি তোমার কালি তোমার সকাল সকাল পয়সা নেন, আর আমি কিছু পয়সা সব দুইজন আইলে ভাগ করে নেন। হ্যাঁ, আর আজি এঙ্কো চলো, কালি সকাল সকাল পয়সা দিয়ে দেবো। 500 টাকা তো দিলেন, হাজিরা কত হচ্ছে? হাজিরা তোমার 300 টাকা করে দিন। 300 টাকা হাজিরা দিলেন? 300 টাকা করে না দিন কেন? কম যেটা বাজারে চলছে ওইটাই না তো সব তোমার হাজিরা। 300 টাকা না চলা স্যার? কি রে তুই বসাবে? ঠিক আছে, তোমার থাকেন, কালি সকালে দেখেন। হ্যাঁ, দেখা করেন। আচ্ছা কালি ঠিক আছে, সকাল সকাল আমি তোমার পয়সা দিয়ে দেবো। ঠিক আছে। দুজন কাকার 500 টাকা দিছি। ও কি হয়? ওটা তো শুনেছ, মুই তো কারো কারণে শুনু। কি শুনলি তুই? ইঞ্জিনিয়ার কথা বেশি করে পয়সা দেছে, হ্যাঁ, আর আমার টাকা টাকা করে দেছে। তোর কি, তুই কি শুনলো? আমাকে তো 300 টাকা করে হাজিরা দিছে। 300 টাকা করে হাজিরা করে কি দিনটা যাবি? ও তো বসে না, তোর মাসে কথা কিস্তি বসে 2-3 হাজার টাকা। হ্যাঁ, সকাল থেকে কাজ করছি 8টা থেকে রাতে 7টা বাজে এলাম, তো আমার 300 টাকা করে হাজিরা করে কি হবে? এমন সব পয়সা মারে সাই বেশি কোন দিয়ে। মালিকে তো দিয়ে 2-3 লাখ টাকা বেশি করে দেছে, আর শেষে আমারটা এসে যায় 300 টাকা। হ্যাঁ, ওইটা তো যদি কি হয়? ও আমার নাই কিছুটা করিয়া নাকি। ঠিক আছে, আসুক দেখি কি আছে। কি আছে।